Okay, just a minute. Let me check something. Sure. ইমদাদুল ভাই কি আছেন এখানে? ইমদাদুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. One. আচ্ছা, আজকে আপনারা লেসন টু, ইউনিট টু এটা কি লিসেনিং শুনেছেন? জি স্যার, আমি পুরোটা শুনি নাই, অর্ধেক শুনছি। আচ্ছা আচ্ছা। স্যার এই যে এই পর্যন্ত শুনছিলাম, বারবার শুনছি, মানে একটাই 2-3 বার শুনছি যাতে ভালো পড়তে। আচ্ছা, এমন কেউ আছেন যে বুঝি বা না বুঝি আমি পুরাটাই একবার শোনার চেষ্টা করছি? সবাই দ্রুত আপনারা ইউটিউবের লিঙ্কটাতে ঢুকেন, অর্থাৎ ইউনিট 2 তে লিঙ্কে ঢুকেন, কেউ শুনবেন না, শুধু লিঙ্কে ঢুকে রেডি রাখেন যেন আমি যখন বলবো তখন শুনতে পারেন। 1.1. The Let's get started. he takes Lara sick. Moor Fire Station near Moor Fire Station. 2.1. James সবাই 2 মিনিট 35 সেকেন্ডে যান। সবাই কি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? এস স্যার, 2 মিনিট 35 সেকেন্ড।
সবাই যারা আছেন 2 মিনিট 35 সেকেন্ডে যান। জি স্যার গেছি। ওকে, কেউ শুনবেন না, ওখানে গিয়ে পজ করেন বা স্টপে রাখেন, মানে রাখেন। আহ আমরা কনফার্ম হব সবাই আপনারা গিয়েছেন কিনা। প্রথমত এখানে যারা আছেন আমি নাম বলবো, হ্যাঁ আপনারা বলবেন যে গেছেন কিনা। সবাই 2 মিনিট 35 সেকেন্ডে, অর্থাৎ 2.1। আপনি খেয়াল রাখবেন যেটা বলতেছিলাম যে 2.1, এই যে ওরা বলবে যে 2.1, এটাতে সবাই যান। কে কে গেছেন হাত তুলবেন, হাত দেখাবেন যে স্যার আমি গেছি, আমি বুঝবো। এখানে 6 জন আছেন, কে কে গেছেন? স্যার আমি গেছি। জি স্যার আমি গেছি স্যার। 2 জন। স্যার আমি গেছি। 3 জন। আর 2 মিনিট কত বললাম? 35 সেকেন্ড অথবা 30 2.1। সেকেন্ড। এই দেখেন 2.1। স্যার এটা কি স্যার ভিডিওতে না, এই যে পিডিএফ এর কথা বলতেছেন, ভিডিও না? পিডিএফ না, একটা লিঙ্ক না স্যার পাঠাইছি দেখেন PDF। আজকে গ্রুপে, ইউটিউবে যাবে লিঙ্কটা। জি স্যার, জি ভিডিও স্যার, ঠিক আছে, ওকে। ওটা লিখে 2 মিনিট 25 সেকেন্ড লেখা আছে। আমারটা মানে 2 মিনিট 35 সেকেন্ড অন্যটা আসে। না না না, আপনি ইউনিট 2 দেখেন, ইউনিট 2 কিনা। এই দেখেন আমার স্ক্রিন স্যার দেখেন, এই দেখেন আমার স্ক্রিনে দেখেন, একটু কষ্ট করে আমি ইয়ে করি। আপনার এই দেখেন, এই যে এটা, হ্যাঁ এটা আসবে যখন, জি স্যার। এই দেখেন, Stewart, এই যে fireman. এই যে এটা James Stewart, 2. fireman. James, 26, is a fireman. আচ্ছা আনতেছি দেখি। হ্যাঁ আসছে। টেক্সট স্ক্রিপ্ট এখানে আসছে স্যার এখন। 2.1. 2.1। জি স্যার। James Stewart, fireman. ওকে, সবাই তাহলে গিয়েছেন। এমন কেউ জি আছেন স্যার। আপনি এখনো 2.1 পাইনি, এমন কেউ আছেন? না, তাহলে আমরা সবাই গিয়েছে, ধন্যবাদ। জি এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা 2.1 এটা শুনবেন। আমি 1 2 3 বলবো, আপনারা সবাই একসাথে শুনবেন। শোনার পরে যা শুনছেন, হ্যাঁ আপনারা বাস বলবেন যে আমি শুনেছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। তার আগে একটা মিনিট, রেডি, 1 2 3, শুনেন। James, 26, is a fireman. He comes from Scotland, but now he lives in Sussex, England. He works at a small fire station near Brighton. James drives the fire engines. He works 10 days a month. He's at work for 24 hours, and then he has 48 hours off. It's a difficult job, but he likes it. He's married with 2 children, and on his free days, he takes Ara, 6, to school and enjoys playing with Max, 4. He also goes to the gym and he plays snooker. Maggie, 40. Conservation Center in New York State. She lives in Connecticut and works with her husband, Spencer. Maggie also visits schools and teaches children about wolves. She works 5 days a week, but she goes to the Wolf Center on Sundays too, because she likes it there. In her free time, she reads a lot and watches TV with her daughter, Eleanor. She also plays tennis and walks their dog, Drew. Two point two, pronunciation. S.
likes, works, সবাই কি শুনছেন? শুধু 2.1 শুনবেন, 2.2 শুনবেন না, 2.1। আমাদের 2.2 তে চলে গেছে। 2.1 শুনেন, বাস সবাই 2.1 শুনেন। সবার শোনা শেষ হলে বলবেন। জি স্যার, আমার শেষ। জি স্যার, 2.1 তো শোনা শেষ। সবাই কি শুনতে পেরেছেন? 2.1 সবটা শেষ হয়েছে? জি টু পয়েন্ট শেষে 2.2 তে চলে গেছে। আচ্ছা, আমরা 2.1 পর্যন্ত শুনবো, এর বেশি শুনবো না। যা আশা করি মানে আমিও যেহেতু শুনেছি, সবাই শোনা শেষ হয়েছে। এবার আচ্ছা স্যার, এটা করা স্যার মোবাইলে শুধু শোনা যায় কিন্তু মোবাইলে দেখা যায় না স্যার, ছোট ছোট দেখায়। না, মোবাইলে দেখা দরকার নাই, মোবাইলে দেখা দরকার নাই। মোবাইলে না দেখতে পেলে আপনারা শুনবেন, মোবাইলের উপরে সিসি দেওয়া থাকে না, মানে আপনার এটা কি বলে, আরে ক্যাপশন দেওয়া ট্রান্সলেশন থাকে, স্যার। ক্যাপশন, সাবটাইটেল। সাবটাইটেল জি জি। ক্যাপশন, ওই সিসি জি যেটা স্যার। ঠিক করলে ওই লেখাগুলো যা বলছে তা উঠবে। জি স্যার, দেখলাম আমি। সাবটাইটেল গুলো। এখন আমরা এই দ্বিতীয় অধ্যায়ের এই পার্টটা একটু পড়বো, সবাই একটু শুনেন। দেখেন, একটা হলো আপনার পড়াশোনা করা, আর একটা হলো কি মানে মানে পড়াশোনা করা, দুটা, একটা হলো আপনার অ্যাক্টিভলি পড়াশোনা করা, অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ পড়াশোনা করা, আর একটা হলো আপনার ইনঅ্যাক্টিভ, মানে কি আসি আসি নাই নাই, আচ্ছা না আমি এটা দিয়ে কিছু করতে চাই। ঠিক আছে, আমরা এখন যেটা করবো সেটা হলো এই পার্টটা যেটা আমরা শুনেছি, এখানে এমন কেউ আছেন যে রিডিং করতে পারবেন? জি জি স্যার। স্যার। মোটামুটি সুন্দর করে পড়তে হবে, কে পারবেন? জিমাই স্যার বলো হবে, বলো তাহলে, হাবিবা বলো। আচ্ছা স্যার, দাঁড়ান বলতেছি। James 26 is a fireman. He comes from Scotland, but now he lives in Sardagi, সাকসেস। Sussex, England. He works at a small fire station near Brighton. James drives the fire engineers. He works 10 days a month. He's at work for 24 hours and then he has 48 hours of its difficult job, but he likes it. He's married with two children, and on his free days he takes Lara 6 to school and enjoys playing with Mac 4. He also goes to the gym and he plays snooker. ওকে, স্যার এর চেয়ে সুন্দর করে কেউ পড়তে পারবেন? শুদ্ধ করে, সুন্দর করে, স্মার্টলি? জি স্যার। হ্যাঁ, পড়েন। James, 26, is a fireman. He comes from Scotland, but now he lives in Sussex, England. He works at a small fire station near Brighton. James drives the fire engine. He works 10 days a month. He is at work for 24 hours and then he has 48 hours of. It's a difficult job, but he likes it.
He is married with 2 children, and on his free days, he takes Lara 6 to school and enjoy playing with Max 4. He also goes to the game and he play snooker. আচ্ছা, লাস্ট আরেকজনের কাছ থেকে আমি নিব, যিনি একটু লাউডলি থেমে থেমে জোরে জোরে সুন্দর করে বলবেন, একজন যিনি কনফিডেন্স আছে যে আমি পারবো। স্যার আমি পারবো। আমি বলবো। স্যার যে কোনো আমিও একজন বলেন। পারবো। Yes, sir. বলেন একজন, স্যার আমি বলবো। সমস্যা নাই, বলেন। James 26 is a fireman. He comes from Scotland, but now he lives in Sussex, England. He works at a small fire station near Brighton. James drives the fire engineers. He works 10 days a month. He's at works for 24 hours and then he has 48 hours off. It is a difficult job, but he likes it. He's married with 2 children, and on his free days, he takes Layer 6 to school and enjoy playing with Max. He also goes to the জিম জিম স্যার যে নিচের জি দেখা জিম যাচ্ছে না। he plays snooker. আর দেখা He যাচ্ছে না এটা also goes to the gym and he plays snooker. ঠিক আছে, ধন্যবাদ। এবার সবাই একটু শোনেন, এটা একটা বই। এই বইটা টিচাররা ক্লাসে করিয়ে থাকে। এটা অনলাইনে ক্লাস না, এই বইটা করানো হয় অফলাইনে। আবার অনলাইনে তারা করতে পারে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট, যেমন ধরেন যারা স্পোকেন করতে চায়, মোটামুটি টুকটাক পারে, হ্যাঁ টুকটাক পারে, তারা একটা ভালো স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে চাচ্ছে, তো যার টুকটাক কথা বলতে পারে তাদের জন্য এই কোর্সটা, এই বইটা। তো যদিও এটা বিদেশিদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য এটা একটু ধরেন মোটামুটি যারা পায় তাদের, বিদেশিরা কিন্তু দেখা যায় কি ওরা জন্মের পর থেকেই তো কথা বলতে পারে, মোটামুটি 1-2 বছর 2-3 বছর পর থেকে, কারণ ওরা জন্ম বিদেশ। তো সেই ক্ষেত্রে তাদের বই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পরিবেশে খাপ খাওয়াটা একটু ডিফারেন্ট। তো তাদের জন্য এই বইটা তাদের ক্লাসে 2-3 ক্লাসের বই এটা। আর এই বইটা আমাদের ক্লাসে কিন্তু 5-6 বইয়ের মতো। আবার আমাদের স্কুলেই ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের জন্য ধরেন এমনই, তাদের 5 বই ধরতে পারেন, এটা ক্লাস 5 বই অথবা 4 বই ধরতে পারেন। আচ্ছা, এবার আসেন, এই বইটা যদি শুধু আমি বইটা পড়াই, তাহলে বইটা পড়ালে টোটাল অধ্যায় আছে 12টা। তো যারা মোটামুটি কথা বলতে পারে তাদেরকে এই বইটা শেষ করতে পারবো আমি 12 সপ্তাহে। 12 সপ্তাহ অর্থাৎ 3 মাসে একটা কোর্স শেষ হবে। তাহলে একটা অধ্যায় 1 সপ্তাহে শেষ করা যাবে অ্যাক্টিভ স্টুডেন্ট হলে। আমার শিটে পড়া বাইরে একটা অধ্যায় একদিনে মানে একটা অধ্যায় পড়া সম্ভব। তাহলে বুঝতে হবে কি আমার শিটের বাইরেও এই বইটা শেষ করা যায়। কাদের জন্য? ধরেন কেউ আছে দৈনিক 4-5 ঘন্টা পড়ার সময় আছে, ওর প্ল্যান 3 মাস একটা কোর্স করা। এমন হয় না যে বাইরে অনেকে আইএলটিএস করে বাইরে যাওয়ার জন্য, সে কিন্তু ঢাকায় বা বিভিন্ন সেন্টারে আবাসিক থেকে পড়ে, অথবা দেখা যায় কি অনাবাসিকই, কিন্তু সে ডেডিকেটেড, অনেক সময় বের করে সে পড়াশোনা করে। তো তার ড্রিমই একটা, হ্যাঁ, যে সে অর্থাৎ এটা শিখবে। তাদের জন্য পড়াশোনাটা এক ধরনের মজা। আর আপনারা যারা আছেন অনলাইন জগতে,
অনেকে আছেন যে মোটামুটি দেখি ট্রাই করে বয়স হয়েছে এই সেই বিভিন্ন। তো আমি আপনাদেরকে বলবো, দেখেন যারা স্টুডেন্ট আছেন, যাদের সময় আছে, আপনারা কষ্ট করে একটু পড়াশোনা করেন। আর যাদের সময় নাই তারা মোটামুটি, অর্থাৎ তাল মিলিয়ে গেল, তাদের যে একটা যতটুকু দরকার তার ততটুকু পরিশ্রম করবে। আমি চাই যারা স্টুডেন্ট নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, যে আপনি কিছু পারেন, অথবা আপনি এটা দিয়ে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন, আমি বলবো এই বইটা শিখেন, এই বইটা করেন, এই বইটা লিসেনিং, স্পিকিং, রিডিং এই সবগুলো করেন। করতে করতে ওয়ার্ড শিখেন। কিভাবে করবেন? প্র্যাকটিস নিজে নিজে বা দুজন মিলে। আমি আজ সেটা দেখাচ্ছি, আগেও দেখিয়েছি, এখন দেখাবো। আমরা ইউনিট 2 এর 1.1 শুনেছি, 2.1 শুনেছি। তাহলে আমরা বইটি কি শুনেছি? 1.2.1 and one. 2.1 শুনেছি, তাই না? জি স্যার 2.1 আজকে 2.1 জি শুনলাম। দেখেন বলতেছে to very different jobs, দুইটা different jobs. Listen to and read about James Sartre. এখানে স্টার্ট, এখানে দেখেন জেমসের স্টার্টের কথা বলছে, ওটা শুনেন। অ্যান্ড ম্যাগি হোয়েল, এই যে ম্যাগি হোয়েলের ওটা শুনতে বলছে, দুইজন ব্যক্তিটা। হোয়াট আর দেয়ার জবস, বলছে তারা কি কাজ করে। ওয়ার ডু দে ওয়ার্ক, তারা কোথায় কাজ করে। শুনবেন, বুঝবেন। আপনাকে শুনতে বলছে, আপনি শুনবেন, শোনার পরে আপনার যে কাজটা, আমরা এই বই থেকে কি কাজ করব, আমি শুনবো এবং প্রত্যেক লাইন থেকে আমি ভাববো যে আমি জেমসকে বা কোনো একটা ব্যক্তিকে প্রশ্ন করতেছি, প্রশ্ন করব, আমি প্রশ্ন করব, আমি উত্তর দেব, অথবা আপনার দুইজন দুইজন করে একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন। এটা একটা কাজ, প্রশ্ন উত্তরের কাজ। তাহলে 1 নম্বর কাজ কি? রিডিং পরে প্রশ্ন উত্তর করা নিজে নিজে অথবা জোড়া জোড়াই। বলেন 1 নম্বর কাজ কি? ট্রেডিং করে নিজে নিজে প্রশ্ন উত্তর করা বা জোড়াই জোড়াই। মিলে প্রশ্ন উত্তর করবো। ও মাই গড, ইউ উইল বি অ্যাটেন্ডস। কেন? আমি তো এটা সাবস্ক্রিপশন নেওয়া 1 মাস শেষ হয় নাই, আমার তো 1 মাস শেষ হয় নাই সাবস্ক্রিপশন, মাত্র নিলাম তো কয়েকদিন আগে। ঠিক আছে, দেখা যাক। তো কি বলছিলাম, আপনারা এখন কি করবেন? জোড়াই জোড়াই প্র্যাকটিস করা, এটা করবেন। সেকেন্ড কাজ প্রশ্ন হলো, উত্তর করা, রিডিং করে। সেকেন্ড কাজ হলো যারা একটু ভালো পারেন, অনেকে আছে না যে ধর আমার পড়া পুষতেছে না, আমি তো টুকটাক ভালো পারি, তাদেরকে বলবো আপনারা যেহেতু একটু ভালো পারেন, এখানে কি বলেছে এটা আপনি নিজে নিজে আপনি পরে আবার নিজে নিজে না দেখে বলেন, যে এখানে একটা ব্যক্তি নিয়ে, একটা ব্যক্তির তার কাজ নিয়ে বলছে, সে এমন জায়গায় কাজ করে, তার বয়স হতো, তার, হ্যাঁ, সে এমন জায়গায় থাকে, সে সপ্তাহে এতদিন ছুটি পায়, ছুটিতে সে তার মেয়ের সাথে খেলা করে, ছেলের সাথে খেলা করে, হ্যাঁ, অথবা তার কাজটা কঠিন, সে বিবাহিত, এই সেই যা যা বলছে তথ্যগুলো বাংলায় একবার বলবেন। একবার কিসে বলবেন? বাংলায় বাংলায়। বলবো। বাংলায় বলবো। কেন? বাংলায় বললে ব্রেনে আমার স্থায়ী হবে বেশি, স্ট্রংলি মজবুত থাকবে আইডিয়া সম্বন্ধে, যে হ্যাঁ আমি এই কথাগুলো বলছিলাম। তখন ওই বাংলা যদি একবার আমি বলে দিচ্ছি, তখন দ্বিতীয়বার যখন আমি ইংলিশে বলবো আমার কষ্ট কম হবে। আর আমি যদি বাংলায় একবার না বলি, তাহলে ইংলিশ টু ইংলিশ চিন্তা করতে, মনে আনতে, মনে করতে আমার সময় লাগবে, কষ্ট হবে, মনে হবে আমি পারছি না। তাহলে নাম্বার 1 আমি লিসনিং শুনবো, প্লাস রিডিং করবো, প্লাস নিজে নিজে কোয়েশ্চেন টু আনসার প্র্যাকটিস করবো, অথবা দুজন মিলে আমরা গ্রুপ প্র্যাকটিস করতে পারি। যে তুমি শুনছো, হ্যাঁ আমি শুনছি, তুমি শুনছো, হ্যাঁ আমি শুনছি। তা আমরা দুজন যেহেতু শুনছি, আমরা দুজন একজনকে প্রশ্ন করে উত্তর দিই। আপনি বলবেন, আচ্ছা বল দেখি, হাউ ওল্ড ইজ ফায়ারম্যান, ইজ দ্য ফায়ারম্যান? Oh, he is 26 years old. Requirement আচ্ছা, practice. what's the name of his? What is his name? তার নামটা কি? Oh, James. আচ্ছা, where does he come from? He James. comes from Scotland, but now he lives in Sussex, England. আচ্ছা, where does he work? সে কোথায় কাজ করে? Oh, he works at a small fire station near Barryton. বলেন। Okay, so what does he do? অথবা কি, what's his job?
Oh, James drives the fire engines. সে ফায়ার ইঞ্জিন এটাকে চালু করে, চালায়। Okay, how many days does it work? A month. বলছে কতদিন কাজ করে? হ্যাঁ, তো how long does it work a day? How long does he work a day? সে কতক্ষণ কাজ করে দিনে? Oh yes, he works 10 days a month. 10 days a month. সে মাত্র দিনে না, সে মাসে মাত্র 2 দিন কাজ করে। He is at work. Okay. আচ্ছা, work for 40 hours. সে কাজে কতক্ষণ থাকে? হ্যাঁ, এখন যদি বলেন বেশি কম। how long does he stay at his work? সে কাজে কতক্ষণ থাকে? 24 ঘন্টা। আচ্ছা, তারপর সে কি করে? সে 48 ঘন্টার জন্য সে কি অফ হয়, মানে সে অবসর হয়। এই কথাগুলো আপনি রিডিং করবেন, প্রশ্ন করবেন, রিডিং প্রশ্ন, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। তারপর আপনি বাংলায় একবার বলবেন, হ্যাঁ আচ্ছা এটা এটা এরকম। তারপর আবার ইংলিশে বলার চেষ্টা করবেন। তো এখানে 2টা লেভেল স্টুডেন্ট আছে। নাম্বার 1 লেভেল স্টুডেন্ট, যারা রিডিং পড়বে, প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে, কিন্তু সে বানিয়ে বলতে পারবে না। আরেকটা লেভেল স্টুডেন্ট আছে যে না, সে রিডিং পড়তে পারতেছে, অর্থ বুঝতে পারতেছে, বাংলা বলতেছে, আবার বানিয়ে টুকটাক ইংলিশ বলতে পারতেছে। এখন আপনি যাচাই করবেন যে আপনি কোন লেভেলে আছেন। যদি আপনি বাংলা বলার পর ইংলিশ বলতে পারেন, আপনি মোটামুটি হ্যাঁ ভালো একটা লেভেলে আছেন। আর যদি দেখা যাচ্ছে না আমি বাংলা বলতে পারছি কিন্তু ইংলিশ পারছি না, তাহলে বুঝতে হবে যে আপনাকে অনেক মানে কিছু একটা সময় দিতে হবে, যেমন ওয়ার্ড শিখতে হবে, তারপর কথা বলা, হ্যাঁ একা একা কথা বলতে হবে, কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো ফলো করতে হবে। এখন আমি চাচ্ছি এখানে আজকে একটু দেখাতে, এমন কেউ আছেন যে আমি প্রশ্ন উত্তর করতে পারবো? 2 জন আসবেন, যে কোনো 2 জন। তারপর আমি বলবো বাংলা বলেন, তারপর বলবো আপনি যে বাংলা বলছেন এবার আমি এটা ঢেকে ফেলবো, না দেখে ইংলিশ বলেন, কি কি বুঝছেন দেখি কে পারবেন। প্রথমে 2 জন আসেন, একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দেবেন। দেখে দেখে কিন্তু প্রশ্ন করবেন, দেখে দেখে উত্তর দেবেন, দেখে দেখে, কোনো সমস্যা নাই। আসেন। স্যার জি না স্যার, পারলে আপনি আসসালামু বলে আলাইকুম। দিন। তারপরে তো অবশ্যই আমি হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। শুরু করেন, প্রশ্ন করেন। স্যার কিভাবে শুরু করে দেন? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন নম্বর কি, আপনি 2 ধরনের প্রশ্ন করতে পারেন, যে তার নাম কি, অথবা তার নাম কি জেমস, তার বয়স কত, অথবা তার বয়স কি 26 বছর। আপনি ইয়েস নো প্রশ্ন করতে পারেন শুধু অক্সিলারি দিয়ে, অথবা ডাবল প্রশ্ন, ইচ্ছা আপনার ইচ্ছা। হোয়াট হিজ নেম? হ্যাঁ, উত্তর দেন। জেমস মাই হিজ মাই নেম, নেম ইজ মাই জেমস। নেম ইজ, হুইজ নেম? শুনেন, হিজ নেম বলছি আপু। হিজ হিজ নেম নেম, তার নাম কি? আপনি বলেন কি হিজ নেমস হিজ নেম হিজ নেম ইজ জেমস। তারপরে হি ইজ বলেন। ওল্ড ডিয়ার। এখন বলেন হাউ, is হাউ ওল্ড ইজ হি, বলেন হাউ how ওল্ড। older is? আমি বলার পরে হাউ বলেন, হ্যাঁ, ওল্ড আর ইউ? না না ওল্ডার ইউ না, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত, হাউ ওল্ড ইজ হি। হাউ ওল্ড He ইজ is শি? হাউ ওল্ড he ইজ? is 26 years old. আচ্ছা, প্রশ্নটা স্পষ্ট শোনার পরে উত্তরটা স্পষ্ট বলবেন, আস্তে আস্তে বলবেন, তাড়াতাড়ি বলবেন না। হাউ ওল্ড ইজ Okay. হি? হি ইজ 26 ইয়ার্স ওল্ড। স্পিডে বলার দরকার নাই, জিমায় জিমায় বলেন। তারপর নেক্সট, হাউ ডু হি? হোয়ার ডাজ হি কাম ফ্রম, সে কোত্থেকে আসে, হোয়ার ডাজ হি কাম ফ্রম। না স্যার, আমি জিজ্ঞেস করতে চাইছি যে সে কি Does কি he করে। come from? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ তাহলে বলেন কি প্রশ্ন। স্যার আমি জিজ্ঞেস করতে চাইছি যে সে কি করে। হা- আচ্ছা, কি করে, যেহেতু একটু পরে না, ও আচ্ছা, হ্যাঁ বলেন, সমস্যা নাই। হোয়াট ডু ইউ হোয়াট ডাজ হি ডু, বলেন বলেন। What What does does he 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 ওয়ার্ক হবে না, শুধু হোয়াট what ডাজ does হি ডু, হোয়াট ডাজ হি ডু, সে কি করে, হোয়াট ডাজ he হি ডু। do? আচ্ছা, what does he he do?
বলেন হি Sir, ইজ এ এটা অর্থাৎ বলেন হি ইজ এ he ফায়ারম্যান। is a fire he is a fireman. আচ্ছা, He is এই a যে fireman. এখানে বলছেন, তাহলে ভাই বলছে হোয়াট ডাজ হি ডু, তাহলে ভাই ইচ্ছে হলে এটাও বলতে পারে হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু, She is হোয়াট a ওয়ার্ক fireman. ডাজ হি ডু। তো হোয়াট ডাজ হি ডু বলা যাবে, আর হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু। তাহলে ভাই বুঝছেন? জি জি হোয়াট ডাজ What work does he do? হুম, অর What ডাজ work does he do? He is a fireman. এ ফায়ারম্যান। তারপর হোয়াট হি কামস ফর। না, এখানে আসেন, স্যার ঠিক আছে। না না, এটা What হবে, does? এখানে আমরা বলি একটু মনোযোগ দেন, আমরা এখানে বুঝতে হবে আমরা কি বলতেছি, সে কোত্থেকে আসে। কোত্থেকে আসে, জি তাহলে স্যার। where হবে? Where? আমার Where? দিকে তাকান, সবাই আমাকে শুনেন। কোথায় গেছে কি, কোথায় গেছে কি, হোয়ার Where? হোয়ার। Where? স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করছেন আগে এবং স্টুডেন্ট আছেন, তাদেরকে বলতেছি ফ্রমটা হলো একটা প্রিপোজিশন। কেউ কি জানেন ফ্রমটা প্রিপোজিশন? জি জি স্যার। Use, sir, from preposition. বলেন প্রিপোজিশন ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে আসতে পারে অথবা বাক্যের শেষে আসতে পারে। কে শেষ আসতে পারে, জি স্যার। এটা জানা আছে স্যার। তাহলে WH ওয়ার্ডের আগেও আসতে পারে, শেষেও আসতে পারে। এবার আমি দুই ভাবে মানে সবাই, শেষ আমি আসতে দুই পারে। ভাবে বলি। তার ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা, সে কোথা থেকে আসে, কোথা থেকে, কোথা থেকে থেকে? মানে ফ্রম হোয়ার, এই যে হোয়ার আগে ফ্রম আছে, ফ্রম হোয়ার জি ডাজ হি কাম, অথবা আপনি পড়ে রাখেন হোয়ার ডাজ হি কাম ফ্রম। স্যার। স্যার এইটা এখন এই যে এতে যেটা বললেন যে হোয়ার ডাজ হি কাম ফর্ম, এটা এইটা এখন কিছু মানে যদি আমি করি তাহলে এইটাই সহজ, আর সহজটাই তো এখন মানে শেখাটা। যার যেটা সহজ লাগে, কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা সহজ লাগবে, কিছু ক্ষেত্রে আপনার মানে আগে আগে সহজ লাগবে। যেমন আপনাকে বলি হু ডু ইউ লিভ উইথ, এটা এভাবে সহজ। আবার হোম ডু লিভ উইথ, হ্যাঁ তুমি কার সাথে থাকো,